হজের সফর 5টি বুঝের সাথে সম্পৃক্ত। এই 5টি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত, হজের সফর তার অনন্য। এর 1 নম্বর রাগ কন্ট্রোল করা, 2 নম্বর মাশকুর হালত অর্জন করা, 3 নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা, 4 নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া, 5 নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা। মোটা তাকে শুনলে মনে হবে কিছু না, কিন্তু একটু ব্যাখ্যা করলে 5 মিনিট বুঝবেন। 1 নম্বর রাগ কন্ট্রোল করা। হজের সফর রাগের সফর। শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায়, বান্দা নিজেও অবাক হয়, দেশে থাকতে এত রাগ ছিল না, এখন এত রাগ কেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লোক যেই যে রেগে যাচ্ছে, কেন রাখতেছে? এর কারণ হাজী সাহেবকে ফজরের সময় আসে শয়তান আস্তে করে আদর করে বলছে, ঘুমাও, পায়ে ব্যথা তোমার, গতকালকে তাওয়াফ করছো, এখন চলতে পারবে না, ঘুমাও। হাজী সাহেব ফজরের নামাজ জোহরের সময় পড়ে লাভ দিয়ে উঠছই হাজী। আরে শয়তান ধোকা দিচ্ছে, দেশে নামাজ না পড়ি, আজকে নামাজ মিস করা যাবে না। ও লাভ দিয়ে উঠে নামাজে যায়, শয়তান ফেল। বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে, কোমরের বেল্ট রাখা, খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা। চিন্তা করছে আল্লাহ মিলাই দিছে, যাক হজের সফরে আসে, এইগুলোতে খরচপাতি করব। শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না। কোনো হাজি চুরি করতে পারে না। ও নিজের গোসলের আগে গামছা বান্ধে বাইরে এসে বলবে, এই মিয়া হুশ করেন, এই ধরেন আপনার টাকা নেন, একটা পয়সা বের করবে না। শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না, চুরির ধোকা দিতে পারে না। এখন শয়তান হাজির পিছে লাগবে কোন দিক দিয়ে? রাগ করাও। রাগলেন তো হারলেন। সুতরাং হাজি যে রাগ করে, বুঝতে হবে হজ কবুলের আলামত। আপনি কন্ট্রোল করেন। 5টা কথা বলবো হাজি সাহেবদেরকে, রাগ কন্ট্রোল করেন। রাগ হবে, আপনি বুঝবেন আমাকে থামাতে হবে। শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে, সব জায়গায় থামতে হয় না, কত জায়গায় দেখাতে হয়। ওইটাও শয়তানের আরেকটা ইনজেকশন, ওখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। 2 নম্বর মাশকুর হালত। আপনার অন্তরে শুকরগুজারির হালত থাকতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে নবীজি বলছেন, তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার হজ কবুল করায়। আপনার কষ্ট, আপনার বিভিন্ন ধরনের অশান্তি, যাওয়ার পরে সিরিয়াল নাই, সিট নাই, একই টাকা দিয়ে টিকিট করলাম, বোর্ডিং পাশে একজন পড়ছে পিছনে, আরেকজন সামনে, আমার শুধু না পাওয়া না পাওয়া, কি পেলাম কি পেলাম। আপনি তাহলে আপনার হজকে এনজয় করতে পারবেন না। আপনার হজে আল্লাহর কৃতজ্ঞতায় থাকতে হবে। আল্লাহ, পৃথিবীতে এত এত কোটি মুসলমান, হাজার কোটি মানুষ, তার মধ্যে থেকে মুসলমান বানাইছো, তার মধ্যে থেকে ইমানদার বানাইছো, তার মধ্যে থেকে আমাকে তোমার ঘরের সফরে নিয়ে যাচ্ছ। আমার কি যোগ্যতা ছিল আল্লাহ? তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম? আমার টাকা আছে, কিন্তু আমার বাপ দাদা 14 গোষ্ঠী সহ কিনে ফেলবে, এরকম টাকাওয়ালা লোক আছে, সে হজে যেতে পারছে না। আর মাইনরে এই কষ্ট, মাইনরে অপ্রাপ্তি, কিচ্ছু নাই, আমি না আমার গুনাহ মাফ করতে যাচ্ছি। হালত তৈরি করা, এর নাম কি? মাশকুরের হালত। যার হৃদয়ে সবর আছে, তার জীবনে মাশকুরের হালত আছে। এটা না থাকলে হবে না। আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার তাকে উইশ করতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে, সব সময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে। আপনার অন্তরে এটা আল্লাহ পয়দা করে দিবেন। এটা 2 নম্বর, খেয়াল রাখবেন। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মাবরুর হজ অর্জন করা। মাবরুর হজ মানে কি? ওই যে বলেছি, 1 নম্বর গুনাহমুক্ত সফর, 2 নম্বর ফিক্স থাকবে না, 3 নম্বরে রফাস থাকবে না, আপনার জীবনে কোন অনাচার থাকবে না, আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না। হাজি হজও করতেছে, মাথার চুল নেড়া করার সাথে সাথে বলছে দাড়িটাও সাইজে দিয়ে না। ফিস্ক বুঝে নাই, সে ফাসেক, সে বুঝে নাই এই ফিক্স তার জীবনে। হজের সফরে গেছে, অন্য সময় পর্দা পুশিদা যা ছিল, এখন পর্দা উঠে গেছে। সব হাজিরা ভাই বোন, উনার বউ আমার মাহারেম, কিন্তু এখন টেনশন নেই। আফা আফা বলে 10 জন লোক মহিলা আছে, উনি মুখ খুলায় বলতেছে, ও সলিমের মা আসো। কিন্তু সলিমের মা দেখতেছে আরো 9টা কলিম কাহার কুদ্দুসের মাকে দেখে ফেলছে, তার সাথে ওনার কোনো সম্পর্ক। ফিস্ক, এটার থেকে আপনাকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মাবরুর কি? ইতামুত তাআম ওয়া তিবুল কালাম। মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে। সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুখটা ধরে রাখার চেষ্টা করতে হবে। মানুষের সাথে সদাচরণ করতে হবে, কেউ যেন আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে কষ্ট না পায়। আর আলাদা বাজেট 100 রিয়াল,
এটা রাখছি আমি শুধু মানুষকে খাওয়ানোর জন্য। খালি আমি চাই খাবো? আমি না 1 কেজি খেজুর একদিন খাওয়াবো? আমি না আপেল কিনছি 5টা, কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি, আশপাশের লোককে খাওয়াইছি। আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে। আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই। চানাচুর নিয়ে যাই, ওর মধ্যে সরিষার তেল নিয়ে যাই, মুড়ি নিয়ে যাই। এটা তো আরবের লোক চোখে দেখে নাই। ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায়, আর আমি 5 জন আমার সাথের লোকজন, ওই একজন বসে আছে কোনায়, আমার সাথের হাজি, এইগুলো সব আমরা ব্যাগের পিছনে করেই পেঁয়াজি বেগুনি সব সুন্দর করে নিয়ে, একবারে তো ঢুকাতে দিবে না, সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস ওইগুলাতে করে করে দিয়ে অর্ধেক গ্লাস করে 10 জনকে দেই। আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লেগে যায় তখন, যে ভাই কত খেজুর আর টক দই খাবো, একটু ভাই মিল গিয়া, ভাই মিল গিয়া, আজ মিল গিয়া। আরে খুশি পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, আফ্রিকান, এমনকি মরক্কোর লোক পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের সোলামুড়ি খাইয়ে হাত তুলে দোয়া করছে, হাদা লাযীজুত তুআম। আল্লাহ, এত সুস্বাদু খাবার, মানুষকে খাওয়ানো, কৌশলে খাওয়ানো, এইটা মাবরুর হজ করার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা উপায়। এটা হচ্ছে আপনার আমার জন্য 3 নম্বর। 4 নম্বর, তালবিয়ার বুঝ। তালবিয়ার বুঝ যার জীবনে নাই, তার হজ হয় নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তোমার কাছে হাজির। কার কাছে হাজির? লা শারীকা লাক, যার কোনো শরীক নাই, রব হয় নাই। তোমার কাছে আমি 3টা কথা আজকে বলে দিতে চাই। ইন্নাল হামদা, যত প্রশংসা, যার প্রশংসা তার সাথে আরো 2টা জিনিস যুক্ত হয়, যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি। আল্লাহ, এতদিন উমুক তুমুকের প্রশংসা চাটুকরি তেলবাজি করছি, কিন্তু আজকে স্বীকার করলাম, আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার। যে জিব্বা দিয়ে অন্যের চাটুকরিতা করছি, ওই জিব্বা কারো নাই বোবা, ও কেমনে প্রশংসা করলো না গালি দিল তাই তো বুঝতে পারে না। তা আমি প্রশংসা করলাম যার, আর জিব্বা বানাই দিল যে, তার প্রশংসা না করে কার প্রশংসা করলাম? বুঝে ফেলছে আল্লাহ। ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার। ও নিয়ামতা, নিয়ামত তো সবই তুমি আমাকে দিছো। প্রশংসা যার, নিয়ামত তার, তিনি কে? লাকা ওয়াল মুলক, সকল ক্ষমতা রাজত্ব তোমার। আল্লাহ, এই 3টা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে নাই। আবার বলতেছি, লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই 3টার মধ্যে কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আমার রবের কাছে হাজির। নবীজি বলছেন, কেউ যদি সকাল থেকে ইহরামের কাপড় পরে এই তালবিয়ার হালতে থাকে, সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন। এই তালবিয়ার বুঝ আপনার হৃদয়ের মধ্যে নিতে হবে। 5 নম্বর, সেটা হচ্ছে অনুভবের নিদর্শন নিজের হৃদয়ে জাগ্রত করা। আল্লাহ, খানায় কাবার সামনে আমি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এতদিন কোরআনে পড়ছি, আজকে আমার কোরআন সত্য। আমি সেই খানায় কাবা দেখতেছি, সাফার উপরে দাঁড়ায় আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা। বলেন তো, ইন্না সাফা যেখানে লেখা সোয়াত ফা আলিফ, এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে, কি করবেন? কেঁদে ব্যাকুল হয়ে যাবে, মুখে দিয়ে 100 বার চুমু দিবে, আল্লাহর কোরআনকে মাথায় নেবে, প্রয়োজনে কিছু সাদাকা করবে। আমার আল্লাহর কালামে আনইনটেনশনালি আমার পা লেগে গেছে আল্লাহ। কিন্তু ইন্না সাফা, যেই সাফার কথা পড়ছি, আমি সেই সাফার উপরে দাঁড়ায়া বলতেছি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ফামান আজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। আমি আল্লাহ সাফার উপরে, আমি আল্লাহ মারওয়ার উপরে, তুমি কোরআন সত্য, আমি স্বয়ং আজকে তার সাক্ষী, তুমি আমাকে হাজির করেছো। ওয়া ইজিয়ারফু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন, ইব্রাহিমের ঘর, তার পদচিহ্ন ওখানে আছে। আমি না দেখছি আমাদের মতোই পা ইব্রাহিমের। আল্লাহ, ইসমাইল যেখানে তাবা দেওয়ার পরে জমজম কুবাস ছিল, আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম। অনুভব, আপনি হৃদয়ে খালি এগুলো স্মরণ করেন আর আল্লাহর কৃতজ্ঞ হন। যখন একটা বান্দা রাগ কন্ট্রোল করে, মাশকুর হালতে থাকে, মাবরুর গুণ অর্জন করে, তালবিয়া বুঝে ফেলে, আর আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে, ওই বান্দার হজ আল্লাহ রাব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন। সুবহানাল্লাহ।